বাজারে কিন্তু কাঁচামরিচের দাম এখন অনেক কমে গেছে, তাই এ ফাঁকে আপনিও তৈরি করে ফেলুন মজাদার কাঁচামরিচের আচার। এটা আপনি একবার তৈরি করে দেখুন, আপনার আর তরকারির প্রয়োজন পড়বে না। সাদা ভাত, পোলাও, খিচুড়ি কিংবা বিরিয়ানি কিংবা ভর্তা ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। ম্যাচে যারা থাকেন তাদের জন্য এটা আচার না অমৃত। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো কাঁচামরিচ। এখন যেটা করব, কাঁচামরিচগুলোকে ভালো মতোই ধুয়ে নিব। দেন একটা স্ট্রেনারে নিয়ে পানিটুকু ঝরিয়ে নিব। এক্সট্রা যে পানিটুকু ছিল না, ওগুলো টিস্যু দিয়ে ভালো মতো মুছে নিব। এখন মরিচগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি। দেন হচ্ছে এখানে 10 থেকে 12 কোয়া রসুন একটু কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো লেবুর রস। এখন সব কিছু একসঙ্গে ভালো মতোই ব্লেন্ড করে নিব। একদম মিহি করে এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল, 1 চা চামচ দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ একটু কেটে দিয়েছি। শুকনা মরিচটা দেওয়ার ফলে কিন্তু এখানে দারুণ একটা ফ্লেভার আসে। হালকা একটু ভেজে নিয়ে যে কাঁচা মরিচটা ব্লেন্ড করে রেখেছিলাম না, ওটা দিয়ে দিলাম। একদম মিডিয়াম লোতে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ সরিষা বাটা, হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এই আচারে মশলার পরিমাণটা ঠিক রাখাটা কিন্তু খুবই জরুরি। নেড়েচেড়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিব, আর 5 থেকে 6 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। যখনই দেখবেন তেলটা উপরে উঠে গেছে, তখনই এখানে দিয়ে দিচ্ছি আরও 1 ফালি লেবুর রস। লেবুর রসের টক আর মরিচের ঝালটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আবারও নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে হাফ চামচ দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিট জাল করে নিলে কিন্তু আমাদের মরিচের আচারটা কিন্তু একদমই রেডি। এ পর্যায়ে কিন্তু আপনারা এখানে ভিনেগার ইউজ করতে পারেন যদি আপনারা বেশি পরিমাণের আচারটা তৈরি করে থাকেন। আমি খুব অল্প পরিমাণে তৈরি করেছি, তাই আর ভিনেগারটি ইউজ করলাম না। এটা একবার তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এতে লেবু অ্যাড করাতে টক আর চিনি অ্যাড করাতে মিষ্টি হয়েছে, আর মরিচের ঝাল তো আছেই। এতটা মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করেন, আজকে আর কিছুই রান্না করিনি, শুধু গরম গরম সাদা ভাতের সাথে চামচ ভর্তি মরিচের আচারটা নিয়ে নিলাম। যে জাল, চোখ দিয়ে পানি আসতেছে। মরিচের জাল সাথে লেবু রসের টক টক ভাব আর পাঁচফোড়নের ঘ্রাণ তো আছে। আহা, কি যে স্বাদ! সাদা ভাতের সাথেও এতটা মজা, এটা বলার বাহিরে। যারা খুব বেশি পরিমাণে জাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। গ্যারান্টি দিতে পারতেছি না আজকে আর বেঁচে থাকবো কিনা। বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।